হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে একটি নতুন আইটেম শেয়ার করতে চলে এসেছি। আমি আজকে দেখাবো কিভাবে পারফেক্ট বেগুনি তৈরি করতে হয়। অনেক সময় আমরা বেগুনি তৈরি করতে গিয়ে ভালো ফুলাইতে পারি না। এই ফুলকো বেগুনি কিভাবে তৈরি করে ঠিক দোকানের মতোই সেই বেগুনির রেসিপিটাই আপনাদেরকে আজকে আমি শেয়ার করব। সাথে বেগুনি কিভাবে মুচমুচে থাকে সেই টিপসগুলো এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। আর এর জন্য আমার ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন। আমার দেখুন প্রতিটা বেগুনি কিন্তু অনেক মুচমুচে হয়েছে এবং খুবই ফুলকো হয়েছে। আর এর জন্য কিন্তু অবশ্যই একটা টিপস আপনাদের ফলো করতে হবে, তাহলে আপনারা প্রতিবারই পারফেক্ট বেগুনি তৈরি করতে পারবেন। আর আমি এখানে দুই ধরনের বেগুনি বানাবো, একটা রাউন্ড শেপ আর একটি হচ্ছে লম্বাকৃতি শেপ। আর তার জন্য আমি দুই রকম কেটে নিয়েছি বেগুন, এইভাবে পাতলা পাতলা করে কাটতে হবে। এখন আমি ব্যাটার তৈরি করব। আর ব্যাটারের জন্য আমি এখানে হাফ কাপ বেসন নিয়ে নিয়েছি। বেসনটা নেওয়ার পর আমি এখানে চালের গুঁড়া দিয়েছি 1 টেবিল চামচ। দেখুন বেসনের পর চালের গুঁড়া দিয়েছি, চালের গুঁড়া না দিলে কিন্তু মুচমুচে হবে না বেগুনিটা। তারপর আমি লবণ দিয়ে দিয়েছি হাফ চা চামচ। এখন আমি দিয়ে দিব টেস্টিং সল্ট। আমি টেস্টিং সল্টও হাফ চা চামচ দিয়েছি, তো দুইটা মিলে আমি কিন্তু 1 চা চামচ দিয়ে দিয়েছি। এখন রেড চিলি পাউডার দিয়ে দিলাম 1 চা চামচ। এরপর আমি বেকিং সোডা দিয়ে দিলাম 1/4 চা চামচ। এখানে বেকিং সোডা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু মচমচে হবে না। সামান্য কালো জিরা দিয়ে দিলাম। এখন একটি হুইস্ক দিয়ে আমি ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিব। এবার আমি পানি অ্যাড করব। পানিটা কিন্তু একবারে আমি দিব না, মাঝে মাঝে আমি এটা অ্যাড করব, কারণ কনসিস্টেন্সিটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু বেগুনি ভালো হয় না। দেখুন আমি একটু একটু করে পানি অ্যাড করছি আর ব্যাটারটা তৈরি করছি। আপনারা কিন্তু অবশ্যই পানি দেওয়ার সময় খেয়াল রাখবেন যেন বেশি পাতলা না হয়। এবার আমি খুব ভালোভাবে 5 মিনিট মতো ব্যাটারটি ফেটিয়ে নিতে হবে, কারণ এটা যদি ভালোভাবে ফেটানো হয় খুবই ভালো বেগুনি তৈরি হয়। দেখুন কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। এটা যখন ফোটা ফোটা আমি নিচে ফেলাইতেছি, এটা সাথে সাথে মিলিয়ে যাবে না, উপরে এটা ভাসমান থাকবে, তারপর আস্তে আস্তে ব্যাটারের সাথে মিশে যাবে। ব্যাটারটি তৈরি এখন পারফেক্ট হয়েছে। এবার বেগুন দিয়ে আমি ব্যাটারটি দুই পাশে ভালোভাবে বেগুনে লাগিয়ে ভাজতে শুরু করব। দেখুন তেলের ভিতর বেগুন দিয়ে দিয়েছি আর বেগুনগুলো কিন্তু সাথে সাথে ফুলতে শুরু হয়েছে। এই দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো বেগুনি হয়েছে। আর এই বেগুনিগুলা কিন্তু অনেক মচমচেও হয়েছে। আর দোকানের বেগুনিগুলোও কিন্তু একদম সেম প্রসেসেই তৈরি করে, ওদের ব্যাটারগুলো একইভাবে তৈরি হয়। আর এই কারণেই বেগুনিগুলো এত টেস্টি হয়। বেগুনি মূলত এত মোচমোচে এবং ফুলকো হওয়ার কারণ হচ্ছে ব্যাটার তৈরি করার সঠিক নিয়ম। আপনি যদি সঠিকভাবে ব্যাটারটা তৈরি করতে পারেন, আপনার বেগুনি অবশ্যই ভালো হবে। এটা হতে বাধ্য, প্রতিবারই ভালো হবে। দেখুন আমার বেগুনিগুলা কিন্তু প্রত্যেকটা অনেক ফুলতেছে এবং এটা কিন্তু অনেক পারফেক্টও হচ্ছে। আপনারা এইভাবেই বেগুনিগুলা তৈরি করবেন বাসাতে, দেখবেন একদম হুবহু দোকানের মতোই হবে, আপনাদের কিনে খেতে হবে না। এখন আমি রাউন্ড শেপের বেগুনিগুলা ভেজে নেব। আর আমরা কিন্তু সকলেই অনেক বেগুনি পছন্দ করি, তো বেগুনিটা যদি আমরা বাসায় সঠিকভাবে তৈরি করতে পারি তাহলে কিন্তু সেটা অনেক বেশি স্বাস্থ্যকর হয়। দোকানের বেগুনির থেকে কিন্তু বাসায় তৈরি করলে সেটা খেতে অনেক মজাদারও হবে, আবার অনেক স্বাস্থ্যকরও হবে। আর সামনেই যেহেতু রমজান, আপনারা কিন্তু বাসায় বসেই এত সুন্দর করেই রেসিপিটা তৈরি করতে পারেন। আর বেশিক্ষণ কিন্তু এই রেসিপি তৈরি করতে সময়ও লাগে নাই। আপনারা এভাবে বেগুনি তৈরি করলে বাসায় দেখবেন একদম পারফেক্ট দোকানের মতোই বেগুনি তৈরি করতে পারবেন। দেখুন বেগুনিগুলো কত সুন্দর হয়েছে। আর আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর আপনারা কিন্তু বাসায় এই বেগুনি রেসিপিটা আমি যেভাবে তৈরি করেছি একদম একইভাবেই ব্যাটার তৈরি থেকে শুরু করে বেগুনিটা বানাবেন, দেখবেন কতটা পারফেক্ট হয়। আর বেগুনিটা যে কতটা ক্রিস্পি হয়েছে সেটা দেখুন আপনারা। আর এই ক্রিস্পিনেসটা কিন্তু অনেক সময়ই থাকবে। তো ভিউয়ার্স, এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
আর সাথে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন।